দেখো, তোমাদের আজকে যেটা আমি পড়াচ্ছি এই রেশিওর বেসিক প্রপার্টিগুলো তোমাদের আমি আজকে দেখাবো। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনে বলা আছে a:b = 3:4 এবং b:c = যদি 8:9 হয়, তাহলে a:c এর মান কত। তাহলে এই টাইপটাকে তোমাকে সলভ করতে হবে। দেখো, আমরা যদি a/b মানে কি a/b ইন্টু দেখো এই b:c মানে কি b/c, এ দুটোকে লেখা তাহলে a/b মানে কত 3/4 ইন্টু b:c মানে কত 8/9 হচ্ছে। তাহলে এখন দেখো এখানে এই বি কেটে গেল, তাহলে এখন 3 3 আর 4 2 8। তাহলে আমরা লিখতে পারি, দেখো a/b কত 2/3। তাহলে দেওয়ার পর a:c হচ্ছে 2:3। বোঝা গেছে? দেখো সেকেন্ড অঙ্কটা যে ইফ 15% অফ এ ইকুয়াল টু 20% অফ বি, দেন a:b। তাহলে 15% অফ এ মানে কি, পার্সেন্ট মানে 1/100, তাহলে কি 15/100 মানে 15a/100 ইকুয়াল টু 20b/100 আছে। এখন এই দুটো যদি আমি কেটে দিই 100 100, 5 দিয়ে যদি 5 4 যা 100, 5 3 যা 15, তাহলে দ্যাট ইমপ্লাই 3a ইকুয়াল টু কত 4b। দ্যাট ইমপ্লাই এটাকে যদি আমরা লিখি a/b, b এর সাথে 4 তাহলে 4 এখানে রাখলাম, এখানে 3, তাহলে 4b 3a। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা লিখবো a:b ইকুয়াল টু কত 4:3। বোঝা গেছে? দেখো থার্ড অঙ্কের যদি আমরা যাই, দেখো a:b ইকুয়াল টু 2:3, b:c ইকুয়াল টু 4:5 এবং অ্যান্ড c:d হচ্ছে 6:7। ফাইন a:b। তাহলে আমার প্রথমে দেখো a:b মানে a/b ইন্টু b/c ইন্টু c/d ইকুয়াল টু আমরা লিখবো 2/3 ইন্টু এটা হচ্ছে 4/5 b/cটা ইন্টু 6/7। দেখো বি কেটে গেল, সি কেটে গেল, তাহলে এখানে থাকছে আমার কত a/d। তাহলে দ্যাট ইমপ্লাই, দেখো এখানে কোনো কাটছে না, তাহলে আমার লিখবো 6 4 যা 24 48 ডিভাইডেড বাই 35, তাহলে 105। এখানটা আমার কেটে দিলে হতো একটু 3 1 যা 3, 3 6 যা 18, 3 3 যা 9, 3 5 যা 15। তাহলে a:d ইকুয়াল হলো 16:35। বুঝা গেছে? নেক্সট দেখো 4 নম্বর প্রপার্টিটা আমরা দেখাচ্ছি। 4 নম্বর অঙ্ক বলছে ইফ 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a:b:c মান কত। তাহলে আমরা প্রথমে ধরে নেব লেট 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু k। তাহলে 2a ইকুয়াল টু যদি k হয়, তাহলে দ্যাট ইমপ্লাই therefore বা therefore আমরা লিখবো a ইকুয়াল টু কত হবে, তাহলে k/2। আবার 3b ইকুয়াল টু যদি k হয়, তাহলে b ইকুয়াল টু কত হবে k/3। আর 4c ইকুয়াল টু যদি k হয়, তাহলে c ইকুয়াল টু হবে k/4। এখন আমার যেহেতু এটা অনুপাত বার করতে a:b:c ইকুয়াল টু a মানে হচ্ছে k/2, b মানে হচ্ছে কত বলো 3/4 k/3 k/4। দেখো প্রত্যেকটার নিউমারেটর মানে লবে কে আছে, তাহলে কেটা উঠে গেলে 1/2 1/3 1/4। এখন এই যে 2 3 4 এইটাকে একটা এলসিএম করে নিতে হবে উপরে। দেখো 2 3 4 এলসিএম করলে কত হবে 2 1 যা 2 3 2 2 যা 4 12। তাহলে প্রত্যেকটা 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হলো 1/2 ইন্টু 12, 1/3 ইন্টু 12 1/4 into 12। 2 6 যা 12, 3 4 যা 12 আর 4 3 3 যা 12,
রেশিওটা আছে কত 6:4:3 আছে। নেক্সট দেখো 5 টাইপের দেখো 3a + 5b ডিভাইডেড বাই 3a - 5b = 5। তাহলে এখানে এরপর দেখো তাহলে এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা এটাকে লিখতে হবে এটা বাই 1 ক্রস মাল্টিপ্লাই করবো। তাহলে কত মানে 5 ইন্টু এটা, তাহলে 5 থেকে যা 15a = 25b = হবে 3a + 5b। তাহলে দেখো 15a থেকে 3a মাইনাস হলে 12a = এইটা 25টা যদি ওদিকে যায় তাহলে কত 30b। তাহলে দ্যাট ইমপ্লাই a বাই b = হবে 30/12। 3 10 3 4 আর 2 5 যা 2 2 যা, তাহলে আমার a বাই b = হচ্ছে 5/2। তাহলে দ্যাট ইমপ্লাই a/b = হচ্ছে 5/2। বোঝা গেছে? দেখো if x/5 = y/k তাহলে এই ভ্যালুটা আমাদের x + 5 আর y + 8। তাহলে আমরা যদি এই টার্মটাকে x/5 = y/8 আমরা k ধরি, লেট, তাহলে x = আমাদের কত হবে 5k আর y = হবে 8k। আমরা এখন ভালো কথা x + 5, তাহলে আমরা লিখবো x + 5 y + 8। তাহলে x মানে হচ্ছে 5k, 5k + 5, এটা হচ্ছে k + 8। তাহলে আমরা লিখতে পারি 5k + 5 ডিভাইডেড বাই 8k + 8। তাহলে এটা 5 যদি আমি কমন নিই তাহলে কত হবে k + 1, এটা কত হবে 8 কমন নিলে হবে k + 1, k + 1 কেটে গেলে এটা অনুপাত কত হবে 5:8।